तू कभी ना मिले हम सफर চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। এই, কিছু জিজ্ঞেস কর। হেই, হ্যাঁ তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন, পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকে করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করে কি আছে? তুমি যেটা সঠিক মনে করিস সেটাই বলিস। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথে এই সাথে ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেন? তুমি চুপ করো, তুমি তো সব নষ্ট করা। ওর লেগে আমার যত সব হলো। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে স্যার আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস আমার কোনো আপত্তি নেই। আব্বা, আব্বা, আপনার চা। এই বাবু, আয় চা খাবি? সত্যি আমার বাবস্থা হয়ে যাচ্ছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস।